যে বাইরে হেঁটে যাচ্ছি, ঠিক আছে। রিয়াদ হলে কখনো হেঁটে যেতে পারতাম না, বাইরে এত রোদ্দুরে। তো রিয়াদে অনেক প্রচণ্ড পরিমাণে গরম পড়ে এবং রোদও অনেক প্রচণ্ড পরিমাণে পড়ে। তো এখানে আমি আবার খানিশ বলে থাকি, এই জন্য এখানে রোদ পড়লেও অতটা গরম পড়ে না সেরকম, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এখানে তো আমি তো বলেছি যে তোমাদেরকে যেখানে প্রায় ঠান্ডা পড়ে বা ঠান্ডা আবহাওয়া, তো এই জন্য এখানে অত কিছু মনে হচ্ছে না রোদ হলো। তো রিয়াদে মানে এত পরিমাণে গরম পড়ে, বাইরে কেউ যে হেঁটে 1 কিলোমিটার যাবে মানে খুবই কষ্ট হয়ে যায়। একদিন ছিলাম, আমি বুঝতে পেরেছি যে কতটা গরম পড়ে, মানে এতটা গরম পড়ে তো বলার মতো না, ঠিক আছে। এটা মানুষ যদি 1 ঘন্টা একটা রোদে বা কোনো বালুর ইসে যদি দাঁড়িয়ে থাকে, তাকে মানে পুড়িয়ে মানে ঝলসিয়ে ফেলবে এরকম মনে হয়, ঠিক আছে। এতটা আমার দেশের ভাইরা বলে বিদেশ যাব, তো বলে একজন যদি থাকতো আমার সাথে তাহলে আমি কবে চলে যেতাম, এরকম কথা বলে। তো তাদের জন্য এই কথাটা ভাই, যে বলছি পরের স্বাদ ধরতে গিয়ে নিজের পথখানে হারিও না। তারপর আমি একটা বাংলাদেশের দোকানে ঢুকলাম। বাংলাদেশের দোকানে ঢুকে আমি দেখলাম যে এই লিচুর এটা জুসটা আছে। তো এই লিচুর জুসটা সবসময় সব জায়গায় পাওয়া যায় না। লিচু জুসটা সৌদি আরবের দোকানে যদি কোনো জায়গায় যাই তো আমি পাবো না, কিছু কিছু বাংলাদেশে বা পাকিস্তানের কাছে থাকে। তো বাংলাদেশের দোকানে বেশিরভাগ থাকে। তো আমি অনেকবার খুঁজেছি যে লিচুর এটা কিন্তু খেতে অনেক ভালো, যে কোন দোকানে পাওয়া যায়। অনেক দোকানে দেখেছি কিন্তু পাই নাই। তো আজকে আমি যে মানে আমি যে দোকানে যাই প্রায় সাবান টাবান নিই বা অনেক কিছু জিনিস নিই, তো সেই দোকানে আজকে গিয়ে দেখলাম যে এটা আছে। এটা যেহেতু আছে আজকে তো একটা নিতেই হয়, তো এর জন্য নিয়ে চলে আসলাম। এটা কিন্তু খেতে অনেক ভালো লিচুর জুস। আমি দেশে থাকতে লিচুর জুসটা খেয়েছিলাম, তো এই লিচুর জুসটা অনেক খেতে ভালো, ঠিক আছে। আমি এখানে এসে অনেক খুঁজেছি, পাই নাই। তো আজকে সেই জিনিসটা আজকে মিললো। তো খেতে অনেক সুন্দর, সত্যি মানে বলতে এত সুন্দর খেতে বলার মতো নাই। লিচুর জুসটা আমার অনেক ভালো লাগে। আমি নিতে যাচ্ছিলাম পেপসি বা মিরিন্ডা জুস নিতে যাচ্ছিলাম, তারপরে যেহেতু এটা দেখলাম, এটা দেখার পর আমি এটা নিয়ে নিলাম। খেতে অনেক ভালো। আমি দেশে থাকতে খেয়েছি, মানে আজকে বিদেশে এসে আজকে প্রথম খাচ্ছি। বিদেশে এসে আমি খাই নাই, শুধু আজকে প্রথম খাচ্ছি।